বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করছে ভারত। আনন্দবাজারের নাম ধরে তোপ দাগলেন শফিকুল আলম। আসসালামু আলাইকুম। ভারতের প্রভাবশালী মিডিয়াগুলো কি তবে বাংলাদেশের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধে নেমেছে? আনন্দবাজারের মতো পত্রিকাগুলো কি নিয়মিত মিথ্যাচার করছে? আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক নীতি সংলাপে দাঁড়িয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের অপতথ্য নিয়ে নজিরবিহীন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেছেন, গত 18 মাস ধরে বাংলাদেশকে নিয়ে ভারত থেকে যে পরিমাণ মিস ইনফরমেশন ছড়ানো হয়েছে তা গত 54 বছরের ইতিহাসে আর কোনো সরকার দেখেনি। কেন এই পরিকল্পিত ষড়যন্ত্র? এর পেছনে কলকাঠি নাড়ছে কে? বিস্তারিত প্রতিবেদনে। প্রেস সচিব শফিকুল আলম সরাসরি ভারতের সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা আনন্দবাজার এর নাম উল্লেখ করে বলেন, তারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারতের মূলধারার অনেক পত্রিকা পরিকল্পিতভাবে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে, যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি হয়। তিনি প্রশ্ন তোলেন, এই তথাকথিত বড় বড় মিডিয়াগুলো কি নিজ থেকেই করছে, নাকি এর নেপথ্যে অন্য কেউ কলকাঠি নাড়ছে? ভারতের মিডিয়ার এই ভয়ঙ্কর রূপকে তিনি গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। উল্লেখ্য যে 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ার একটি বড় অংশ বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অসংখ্য ফেক ভিডিও ও পুরনো ফুটেজ ব্যবহার করে বিশ্বজুড়ে অপপ্রচার চালিয়েছে। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন বা ধর্মীয় সংঘাতের ভুয়া খবরও ভারতের বড় বড় নিউজ চ্যানেলগুলোতে প্রচার হতে দেখা গেছে। শফিকুল আলমের মতে, বাংলাদেশের বিরুদ্ধে এটি একটি সংঘবদ্ধ প্রোপাগান্ডা যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রেস সচিব বলেন, গত 1.5 দশকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বাংলাদেশের কিছু গণমাধ্যমেরও বড় দায় রয়েছে। তারা মানুষের কণ্ঠস্বর হওয়ার বদলে ফ্যাসিবাদের হাতিয়ার হিসেবে কাজ করেছে। এ কারণেই বর্তমানের গণমাধ্যমগুলো চরম জনরোষের ভয়ে ভীত। এই সংকট থেকে বের হতে হলে সঠিক তথ্য ও নির্ভীক সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। ভারতীয় মিডিয়ার এই পরিকল্পিত আক্রমণ কি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত? দিল্লির এই অপতথ্য যুদ্ধের জবাব কি আমরা দিতে পারছি? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। বাংলাদেশের সম্মান রক্ষায় এবং সত্য খবর সবার কাছে পৌঁছাতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্যের পথে লড়াই করতে সাহস যোগায়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।